নমস্কার, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্স চ্যানেলে সবাইকে অনেক স্বাগতম। তো বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্স হচ্ছে আধ্যাত্মিক জাগরণ নির্দেশনা। নিজের আসল সত্তাকে চেনার এবং জাগতিক মোহ থেকে কিভাবে আমরা মুক্ত হয়ে উচ্চতর চেতনা লাভের এক রূপান্তর যাত্রা কিভাবে করব, তারই নির্দেশনা দেওয়া হবে। এটি শুধুমাত্র কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, বরং প্রতিটা মানুষের নিজের ভেতরের যে শান্তি এবং প্রকৃত জীবন, সেই প্রকৃত জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার এক নীরব পথ। আধ্যাত্মিক জাগরণ কি? এটা মূলত নির্ভর করে জাগতিক সাফল্য, অর্থ বা ক্ষমতার মোহ কাটিয়ে আমি আমার অর্থাৎ আমি ইগোটাকে বা আমি অহংবোধকে বর্জন করে এক বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখা, নিজেকে নতুন করে আবিষ্কার করা, সমাজ বা পরিবেশে নিজেকে যা বানাতে চেয়েছো বা তার বাইরে গিয়ে আসলে আমি কে তা উপলব্ধি করা। আমাদের এই প্রকৃতি এবং মহাবিশ্বের সাথে একাত্মা হয়ে ভেতরের শান্তি খুঁজে পাওয়া এবং চারপাশের সব কিছুর সঙ্গে এক গভীর আত্মিক টান অনুভব করা। আর জাগরণ হলো আধ্যাত্মিক জাগরণ কিন্তু মানুষের রাতারাতি বা সঙ্গে সঙ্গে ঘটে না। কিছু কিছু নির্দিষ্ট পর্যায় থাকে। হঠাৎ করেই মনে হতে পারে জীবনের আসল উদ্দেশ্য কি শুধু টাকা পয়সা উপার্জন করা, কাজ করা, নিজের দায়িত্ব পালন করা। তখন মানুষ জীবনের গভীর সত্য খুঁজতে শুরু করে। অনেক ঘটনার পর একাকিত্ব, মানসিক টানাপোড়েন, পুরনো নতুন সম্পর্কের বিশ্বাস এবং এই বিশ্বাস থেকে সম্পর্কগুলো হঠাৎ একদিন অর্থহীন মনে হতে পারে। একে অনেক সময় ডার্ক নাইট অফ সোলও বলা হয়। শান্তি আর সমতা, এক অনাবিল, ক্ষমতাশীল এবং জীবনের প্রতি ভালোবাসা জন্মায়। তাই আমরা জানব একটু একটু করে গাইডেন্সটা কি, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সটা আসলে কি। এটা একটা দিনে জানা যাবে না, ধীরে ধীরে জানা যাবে, নিজেকে বোঝা যাবে। আর এই যাত্রাকে সহজ এবং অর্থপূর্ণ রূপ দিতে হলে আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ধ্যান বা মেডিটেশন। প্রতিটা মানুষের উচিত প্রতিদিন অন্তত একটু একটু সময় করে ঘুম থেকে উঠে 10 থেকে 15 মিনিট বা 15 থেকে আধা ঘন্টা সব কাজ থামিয়ে, সব কাজের প্রথমেই নিজের চোখ বন্ধ করে সেই পরমাত্মার উদ্দেশ্যে বা ইউনিভার্সের উদ্দেশ্যে ধ্যান করা। প্রতিটা মানুষের এতে কি হবে, মানুষের মনের অস্থিরতা কমাবে এবং ভেতরের শূন্যতা দূর করতে সাহায্য করবে। মেডিটেশন বা ধ্যান করলে আমাদের মানসিক বা শারীরিক অনেক উপকারিতা আমরা লক্ষ্য করতে পারি। যেমন মানসিক চাপ, মানসিক উদ্বেগ কমিয়ে আমাদের মস্তিষ্ককে অর্থাৎ ব্রেনকে শান্ত করে, সাইলেন্স করে, যে কোনো কিছুর প্রতি মনোযোগ বৃদ্ধি করে, আবেগীয় ভারসাম্যকে উন্নত করে। আর এই মেডিটেশন যদি আমরা নিয়মিত চর্চা করি তাহলে স্মৃতিশক্তি এবং আত্মসচেতনতা বাড়ে এবং উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ঘুমের মান উন্নত করে। মেডিটেশন মস্তিষ্কের স্ট্রেস হরমোন যেমন কর্টিসল কমাতে সাহায্য করে, রাগ, ভয়, অস্থিরতা সমস্ত কিছু নেগেটিভ এনার্জি দূর করে, ধীরে ধীরে মনকে শান্ত করে। এটি
মানুষের পজিটিভ এনার্জির প্রতি মনোযোগ বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং ভালো কাজের প্রতি একাগ্রতা বাড়ায়। প্রতিটা মানুষের জীবনে আবেগ আছে কম বেশি, সেই আবেগকে নিয়ন্ত্রণ করে। যে কোনো পরিস্থিতিতে মন এবং মাথাকে শান্ত রাখে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে। শারীরিক সুস্থতা সহ অনেক উপকার পাওয়া যায়, সেগুলি আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। চলুন আমরা কিছু সময় মেডিটেশন করি। প্রথমে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে বিছানায় অথবা মেঝেতে অথবা যদি নিজেদের বাড়িতে ঘাস থাকে বা মাটি থাকে সেখানে করলে প্রকৃতির মাঝে সবথেকে ভালো হয়, সবুজের মাঝে। সেই এনার্জিটা আমাদের শরীর এবং মনকে ভীষণ উন্নত করে। তা যাই হোক, যে যেখানেই কমফোর্টেবল বা যার যেখানে সিচুয়েশন অনুযায়ী সেখানে বসে প্রথমে স্ট্রেট হয়ে বসে চোখ বন্ধ করে শ্বাস নিতে হবে। ডিপ ব্রেথ, প্রথমে মুখ দিয়ে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে। যখন আপনারা শ্বাস নেবেন তখন অনুভব করবেন যে একটি পজিটিভ লাইট আপনার ভেতরে প্রবেশ করছে এবং সারা শরীরে সেই পজিটিভ আলো ছড়িয়ে পড়ছে। হোল্ড করে রাখবেন, প্রথমেই হোল্ড হবে না, আস্তে আস্তে নিয়মিত চর্চা করলে এর সময়টা অনেকটাই বেড়ে যাবে। তাই শ্বাস যতক্ষণ আপনারা ধরে রাখতে পারবেন রাখবেন, তারপর ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়বেন। আর যখন ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়বেন তখন অনুভব করবেন যে ভেতরের যত নেগেটিভিটি, সমস্ত নেগেটিভিটি নাকের মাধ্যম দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইভাবে প্রতিদিন ঘুম থেকে উঠে আর শুতে যাবার সময় যদি নিয়মিত আপনারা প্র্যাকটিস করেন, অন্তত 10 মিনিট, প্রথমেই যারা করেন না প্রথমেই অনেক সময় বা আধা ঘন্টা 20 মিনিট করতে পারবেন না। প্রথম থেকে যদি 1 সপ্তাহ কন্টিনিউ প্র্যাকটিস করেন তাহলে কিন্তু নিজেরাই নিজেদের শারীরিক এবং মানসিক পরিবর্তনটা অনুভব করতে পারবেন। বর্তমান জীবনে আমাদের পরিবেশের বা মানুষের যে সিচুয়েশান, সেই সিচুয়েশনে নিজেকে ভালো রাখতে গেলে, নিজের পরিবারকে ভালো রাখতে গেলে মেডিটেশন প্রতিটা মানুষের একান্তভাবে কাম্য। তাই আমি সব বন্ধুদের অনুরোধ করব যে প্রতিদিন অন্তত 24 ঘন্টার 20 মিনিট, ঘুম থেকে উঠে 10 মিনিট এবং রাতে শুতে যাবার আগে 10 মিনিট ফ্রেশ হয়ে আপনারা নিজেদের ভালোর জন্য, শারীরিক, মানসিক এবং সার্বিক মঙ্গলের জন্য অন্তত 20 মিনিট মেডিটেশন করুন। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সে পরপর আমার যথাসাধ্য চেষ্টা করব পরপর আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখেছি, আমি যতটুকু পেয়েছি, আমি যতটুকু জেনেছি, সেই ক্ষুদ্রতম সামান্যতম জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। সামান্যতম ভালো লাগা, সামান্যতম এক্সপিরিয়েন্স যেটুকু অর্জন করেছি জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে, বিভিন্ন সিচুয়েশন থেকে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব সবার খুব উপকারে আসবে। ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন, সেই ভুলটা কমেন্টস করে জানাবেন যে কোথায় ভুল হলো। যদি ভালো লাগে, যদি উপকারে আসে, সেটাও কমেন্টস করে জানাবেন।
আজকের পৃথিবীতে মানুষ বাহ্যিক সুখের পিছনে ছুটতে ছুটতে নিজের ভেতরের যে শান্তি সেটাকেই হারিয়ে ফেলেছে, নিজের যে অস্তিত্ব সেটাকেই হারিয়ে ফেলেছে। চারিদিকে হাজারো শব্দ, হাজারো দুশ্চিন্তা, প্রতিযোগিতা আর মানসিক চাপের মাঝে আমরা অনেক সময় নিজেকেই ভুলে যাই। আসলে সত্যিকারের শক্তি আমাদের নিজেদের আত্মার মধ্যেই লুকিয়ে আছে। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্স হলো সেই অন্তরের আলোকে জাগিয়ে তোলার এক সুন্দর আহ্বান। আর এটি আমাদের শেখাবে মনকে কিভাবে শান্ত রাখতে হয়, কিভাবে অন্ধকার সময়েও আশার আলো খুঁজে নিতে হয় এবং কিভাবে নিজের আত্মাকে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভালো রাখতে হয়। আধ্যাত্মিক জাগরণ মানে শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় অনুভূতিই নয়, বরং নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে পাওয়া, তাকে চিনে নেওয়া, তাকে আপন করে নেওয়া। যখন একজন মানুষ নিজের ভিতরের হতাশা, ভয়, নেতিবাচক চিন্তা সমস্ত কিছুকে জয় করতে শিখে যায়, তখন শুরু হয় তার আত্মার জাগরণ। আত্মার জাগরণ যখন মানুষের মধ্যে আসবে, তখন মানুষ নিজে থেকেই কথা কম বলে শান্তি খুঁজে নিতে চাইবে, প্রতিটা মানুষের ভালো দেখতে চাইবে, প্রতিটা মানুষের প্রতি কৃতজ্ঞতা থাকবে, প্রতিটা মানুষকে ক্ষমা করতে শিখবে এবং নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে। মানুষ বাইরের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু নিজের আত্মা যে কত সুন্দর, কত সৌন্দর্য, কত পবিত্র এবং সেই আত্মার ভিতরে যে কত জ্ঞান, কত সাফল্য, কত ইতিবাচক শক্তি রয়েছে, সেটাই মানুষ জানে না। তাই প্রতিটি ভাই, বোন, দাদা, দিদি, আমার গুরুজন যারা আছেন, তাদের বলবো নিজের ভেতরের শক্তিকে চিনুন, কারণ আপনি আপনার জীবনের সবথেকে বড় আলো। আপনি আপনার জীবনের স্নিগ্ধতা, নতুন সূচনার প্রতীক। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখুন। যদি কখনো মন খারাপ হয়, তাহলে প্রকৃতির কাছে যান। নেতিবাচক মানুষ এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। ঈশ্বরের প্রতি, ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা জানান। নিজের স্বপ্নকে বিশ্বাস করুন। সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিন। যখন আত্মা শান্ত থাকে, তখন জীবনও সুন্দর হয়ে ওঠে। মানুষ তখন শুধু বেঁচে থাকে না, বরং প্রতিটা মুহূর্ত আনন্দ অনুভব করতে শেখে। সবাই খুব ভালো থাকুন। যার হৃদয়ে আলো জ্বালায়, মনকে শান্ত করে, সেই তো পারে নতুন করে বাঁচতে। সবাই খুব ভালো থাকবেন। নিজের আত্মার আলোকে জাগিয়ে তুলুন। সত্যিকারের শান্তি খুঁজে পান আপনার হৃদয়ে, অন্য কোথাও নয়। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে, যদি এতটুকু উপকারে আসে, তাহলে পাশে থাকবেন, কমেন্টস করবেন। ভুল ত্রুটি হলেও কমেন্টস করবেন, লাইক করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য ওয়েট করছে।